নমস্কার বন্ধুরা, আরেকবার আমি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন, আজকে আমি এখন রান্না করতে যাচ্ছিলাম, দেখছি ঘরে কিছু আনাজ নেই, কি করব। তখন দেখলাম একটুখানি সয়াবিন ছিল। ওই সয়াবিনটাকে দিয়ে আমি কি করছি, এই দেখুন, প্রথমেই প্রায় সবার বাড়িতে সয়াবিনটাকে জল দিয়ে ভিজিয়ে রাখেন, কেউ সেদ্ধ করে নেন। তো আমি সয়াবিনটাকে সেদ্ধ করে একটু নিয়েছি। সেদ্ধ করে নিলে কি সয়াবিনটা একটু নরম হয়ে যায়। তো আমি সেদ্ধ করে নিলাম, তারপরে ওটাকে জল থেকে ছেঁকে চিপে তুলে নিলাম। ঠান্ডা করে নিয়ে তারপরে ওটাকে ঠান্ডা হওয়ার পর চেপে তুলে নিয়ে আমি গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে দিলাম। একবার ঘুরিয়ে দেখুন, পুরো পেস্ট করবেন না, এই রকম একটু খদড় খদড় রাখবেন। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি এর মধ্যে আমি দেবো। এই দেখুন, আজকে আমি এটা করতে চলেছি সয়াবিনের কাটলেট, যেটা কি বলে সয়াবিনের বড়া। তো আমি এখানে দিয়েছি, সয়াবিনটার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম ধনে পাতা কুচি, তারপরে আমি দিচ্ছি লঙ্কা কুচি। আর আমি সয়াবিনের মধ্যে আগেই নুন দিয়ে দিয়েছিলাম, তাই নুনটা আমি বলিনি। আপনি স্বাদ মতো নুন দেবেন আর একটুখানি হলুদ দেবেন। তারপরে আমি দিচ্ছি, দেখুন, বড় চামচে 1 চামচ বেসন দিলাম, আর বড় চামচের 1 চামচ মানে টেবিল স্পুনে 1 স্পুন এই দেখুন কর্নফ্লাওয়ার দিলাম। তারপরে এটাকে আপনারা মাখাবেন যখন, তখন একবার দেখে নেবেন যে হাতে কেমনি ধরা যাচ্ছে কি না। বেশ করে মাখাবেন। এই দেখুন আমি মাখাচ্ছি। সয়াবিনটা যখন মাখাবেন হাতে যেন ধরা যায়, সেটাকে ধরবার মতো, হাতে যেন বড়া হওয়ার মতন, ধরার মতন হওয়ার দরকার। কিন্তু অত বেশিও কর্নফ্লাওয়ার আর সয়াবিন দেবেন না, একটু আন্দাজ মতন। আর হাতে এরকম মাখিয়ে তারপরে দেখবেন, তারপরে গিয়ে দেবেন। এই দেখুন আমি বেশ ভালো করে চটকে নিলাম। এই রকম করে আপনারা বেশ করে চটকে নেবেন। আর আপনারা যদি লঙ্কা গুঁড়ো দিতে চান তাহলে সেটাও দিতে পারেন, কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দেইনি, কাঁচা লঙ্কা একটু বেশ করে দিয়েছি। তারপরে এই দেখুন প্যান বসিয়েছি, বসাবার পর ওটা গরম হয়ে গেলেই আমি তেল দিয়ে দেবো। আপনি সর্ষে তেলে করুন বা রিফাইন তেলে, যেই তেলও করতে পারবেন। গরম হয়ে গেলে এই দেখুন বেশ হাতে ধরাই যাচ্ছে বন্ধুরা। এই দেখুন এমনি করে করে বেশ গোল গোল করে বেশ, তারপরে আপনি চেপটা চেপটা করে যেমনি বড়া হয় ওই রকম করে ভেজে নেবেন। আর গরম গরম ভাতে বন্ধুরা খাবেন, খুবই স্বাদ লাগে আর খুবই ভালো খেতে। এরকম বন্ধুরা আপনারা আপনি একবার করে দেখুন আর খেয়ে বলবেন বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করবেন। থ্যাংক ইউ।